نحمده ونصلي على رسوله الكريم أما بعد بسم الله الذي لا إله إلا هو আজকে আমরা গোসলের ফরজ, সুন্নাত, মুস্তাহাব ও আদব সমূহ নিয়ে আলোচনা করব। গোসল কখনো ফরজ হয়, গোসল কখনো সুন্নত হয়, কখনো গোসল করা মুস্তাহাব, কখনো গোসল করা মুবাহ। যেমন স্ত্রী সহবাস করলে বা স্বপ্নদোষ হলে তার উপর গোসল ফরজ হয়, সে গোসল করতে হবে, গোসল ফরজ। যেমন ঈদের দিন, দুই ঈদের দিন বা জুমার দিন গোসল করা সুন্নত। কোনো বেদিন যদি ইসলাম গ্রহণ করতে চায়, ইসলাম কবুল করতে চায়, তাহলে তার জন্য গোসল করা ওয়াজিব। কোনো ইবাদত করার জন্য, কোনো নফল ইবাদত করার প্রথমেই গোসল করে নেওয়া মুস্তাহাব। আমরা সচরাচর দৈনন্দিন যে গোসল করে থাকি সেই গোসল হলো মুবাহ। আমরা আজকে গোসলের ফরজ এবং গোসলের সুন্নত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। গোসলের ফরজ হলো তিনটি। এই তিনটি ফরজ আদায় করতে হবে ফরজ গোসলে। এক নম্বর হলো কুলি করা ফরজ। রোজাদার না হলে গড়গড়া করা সুন্নত এবং 3 বার এরূপ গড়গড়া সহ কুলি করা সুন্নত। দাঁতের মধ্যে খাদ্যকণা আটকে থাকলে তা অপসারণ করবে। 2 নম্বর, নাকের নরম স্থান পর্যন্ত পানি পৌঁছানো ফরজ। নাকের মধ্যে শুকনো ময়লা থাকলে তা দূরীভূত করবে। 3 বার এরূপ নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছানো সুন্নত। 3, সমস্ত শরীরে পানি পৌঁছানো ফরজ, যাতে কোনো অংশ বাকি না থাকে। সমস্ত অংশেই পানি পৌঁছানো ফরজ। আমরা এই ফরজ সমূহ জানলাম। এবার আমরা জানব গোসলের সুন্নত সমূহ। গোসলের সুন্নত সমূহ আমরা জানলে আমাদের দ্বারা গোসল করা একেবারে সহজ হয়ে যাবে। গোসলের জন্য নিয়ত করা সুন্নত। গোসলের জন্য নিয়ত এভাবে করা যায়: নাওয়াইতুল গসলা মিনাল জানাবাত। আমি জানাবাত থেকে পবিত্রতা হাসিল করার জন্য গোসলের নিয়ত করছি। বসে গোসল করা উত্তম। আড়ালের স্থানে সতর ডেকে গোসল করা মুস্তাহাব। আড়াল স্থান হলে উলঙ্গ হয়েও গোসল করা যায়, তবে মুস্তাহাবের খিলাফ। কেবলামুখী হয়ে গোসল না করা উত্তম।
গোসলের শুরুতে উভয় হাতের কবজি ধৌত করবে, এটা সুন্নত। তারপর গোসলখানায় যদি ইস্তেঞ্জা থাকে, যেমন পেশাব বা পায়খানার স্থান থাকে গোসলখানায়, যেমন শহরগুলোর গোসলখানায় তা রয়েছে, এরকম গোসলখানায় বাম পা দিয়ে ঢুকা সুন্নত। গোসলখানায় ঢুকে শরীরে কোনো ময়লা থাকলে সেই ময়লা ধুয়ে নেবে। তারপর নামাজের উজুর নিয়ে উজু করা সুন্নত। গোসলখানা থেকে বের হওয়া সময় বাম পা দিয়ে বের হবে। গোসল করার পর যদি কোনো স্থান, শরীরের কোনো জায়গা শুকনো থাকে বা শুকনা মনে হয়, তাহলে ওই স্থানে পানি দিয়ে ধুয়ে নিলেই চলবে, দ্বিতীয়বার গোসল করতে হবে না। গোসলের পানি শরীরের মধ্যে থাকা অবস্থায় কোনো কাপড় নিকটে থাকলে তা দিয়ে মুছে নেওয়া উত্তম। গোসল করার পর সাথে সাথেই ওযুর কোনো প্রয়োজন নেই। গোসলের পানি দিয়েই, গোসল দিয়েই ওযু হয়ে যায়। গোসল করতে গেলে ওযুর অঙ্গগুলো ধোয়া হয়, এতে গোসল করার পর সাথে সাথে ওযু করা নিষেধ, কারণ গোসলের দ্বারাই ওযু হয়ে যায়, দ্বিতীয়বার ওযু করার কোনো প্রয়োজন নেই।